হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রিয়ামিনী ব্লগ চ্যানেল। তোমাদের কাছে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম আগের যে দুদিন পর আমাদের ঝাপান। তো দেখো সেই ঝাপানেরই আজকে সয়লা। তো দেখো মাম্পি ওখানে ছেলেকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছো, হাই করে দিল। তো আমরা এবার যাচ্ছি আমাদের ক্লাবের একটা ব্যান্ড করেছে, সেই ব্যান্ডটা দেখার জন্য। তো এখন সয়লার দিন বিকেলবেলা। তো এখানে ব্যান্ডটা বাজাচ্ছিল, সবাই গ্রামের লোক দেখতে এসেছিলো। তো আমরাও চলে এলাম। তো আমাদের বাড়ির থেকে ক্লাবটা খুবই কাছে, 2 পা হাঁটলেই চলে যাবো। তো আমিও চলে এসেছি বিকেলবেলা ঘুম থেকে উঠে। তো দেখো আমরা খুব এখানে মজা করছি, দেখছি ব্যান্ডটা খুব সুন্দর বাজাচ্ছিল। তো যেহেতু ঝাপান আমাদের মিটে গেছে, আমি সম্পূর্ণ ভিডিওটা এডিট করে রেখেছিলাম, কিন্তু এত বাজনা মাইকের কারণে আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি। চারদিক থেকে খুব চেঁচামেচি হয়েছিল, সেই কারণে ভয়েস আর দেওয়া হয়নি। দেখো ঝাপান মিটে গিয়ে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে, কারণ ভয়েস আমি দিতে পারিনি, সেই জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি। তো দেখো এবার সন্ধেবেলায় ব্যান্ডটা নিয়ে গোটা গ্রাম ঘোরাতে বেরিয়েছিল। তো আমরা পিছন পিছন যাচ্ছি, সামনে ব্যান্ডটা যাচ্ছে। দেখো ব্যান্ডের লোকগুলো তো ব্যান্ডগুলো বাজাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছিলাম গোটা গ্রামটা ঘোরার জন্য। তো খুব মজা হচ্ছিল, আমরা একটু নাচছিলাম যদিও। দেখো তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আরও সবাই এখানে ছিল, ক্লাবে সবাই ছিল। তো আরও অনেক লোকজন ছিল, সবাই এখানে দেখছিল। তো এখানে আমরা যাচ্ছিলাম। তো ফাইনালি চলে এলাম ঠাকুরতলায়। তো এখানে এবার বারুদ পোড়ানো হবে। তো দেখো রাত্রির ভিউটা কি সুন্দর লাগছে, ঠাকুরতলাটাকে সুন্দর সাজিয়েছে। তো আগের দিন তোমাদের ভিডিওটা একটু দেখিয়েছিলাম, তখন কিন্তু মণ্ডপটা এইভাবে সাজায়নি। আজকে দেখো মণ্ডপটা সাজানো হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করতে অলরেডি বসে গেছেন। তো দেখো এখানে খুব সুন্দর লাগছে, দূর থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো কাছে যাওয়া যাক। প্রথম ভাবছিলাম কাছে যাবো না, তো তারপর দেখি ভেতর দিকে যাই, চলো দেখানো যাক। তো দেখো এখানে ভেতর দিকে চলে এসেছি। ডেকোরেশনটা দেখো খুব সুন্দর করেছে। এবারই এটা প্রথম করেছে, অন্যরা এত সুন্দর সাজায় না। দেখো এবারটা খুব সুন্দর করেছে, রাত্রে খুব সুন্দর লাগছে। কিন্তু দিনের বেলা এত ভালো লাগবে না, কারণ দিনের বেলা লাইটগুলো জ্বলবে না, লাইটগুলোর জন্য বেশি ভালো লাগছিল। তো দেখো ফাইনাল হয়ে গেছে রাত। তো এখানে বারুদ পোড়ানো শুরু হয়ে গেছে। দেখো তো এটা আমাদের সয়লার মেন আকর্ষণ, বারুদ পোড়ানো। অনেক দূর দূরান্ত থেকে লোকটা দেখার জন্য এখানে আসে। আর কদম গাছও করে, কিন্তু কদম গাছ এবারে করেনি, তুবড়ি করেছিল। তাই দেখো সবাই এখানে আনন্দ করে নাচছে আর তুবড়ি পোড়ানো দেখতে এসেছে। তো আমি আমার সব বন্ধুদেরকে নিয়ে চলে এসেছিলাম, আর বাড়িতে অনেক লোক কুটুম এসেছিলো। দেখো সবাইকে নিয়ে আমরা চলে এসেছি বারুদ পোড়ানো দেখতে। তো সবাই এটা দেখতে খুব এনজয় করে, আমরা খুব এনজয় করি। দেখো আমরা এই কেরেন্টার পাড়ে দাঁড়িয়ে আছি, কত লোকজন। এখানটা অন্ধকার যদিও দেখা যাচ্ছে না। তো ঠাকুরতলার কাছে খুব লোকজন আছে। তো দূর থেকে দেখা যাচ্ছে, চলো কাছে একটু চলে যাই। আস্তে আস্তে চলে যাচ্ছি। তো আমার সঙ্গে যারা ছিল তারাও যাচ্ছিলো। ওরা প্রথম বললাম যাওয়ার জন্য, আর প্রথম যাচ্ছিল না, তারপর বললো চল যাই। যাচ্ছি, দেখো এবার ভেতর দিকটাই যাচ্ছি। তো চলে এসেছি ঠাকুরতলার মধ্যে। দেখো কত লোক, একটু আগে তোমাদের দেখালাম ভিডিওতে কত ফাঁকা ছিল এখানে জায়গাটা। যেহেতু বারুদ পোড়ানো হচ্ছে এখন, দেখো কত লোকজন জমে গেছে, কত বাচ্চা টাচ্চা সবাই নাচছে এখানে। দেখো বড়রাও আছে, অনেক ব্যান্ড পার্টির দলও আছে এখানে। প্রত্যেকটা পাড়ার বাজনাগুলো এখানে চলে এসছে। আমাদের গ্রামে 5টা মোট পাড়া। তো সব পাড়ার লোকজনগুলো চলে এসছে, ব্যান্ড পার্টিগুলোও চলে এসছে এখানে আনন্দ করার জন্য। দেখো ভেতরে কত লোকজন নাচছে। আমরা একটা গাছের মধ্যে এখানে বসেছিলাম, দেখো এখান থেকে দেখছিলাম, তো খুব মজা হচ্ছিল। তো দেখো এইভাবে একের পর এক তুবড়ি পুঁতে শুরু করলো। তো অনেক তুবড়ি হয়েছিল এখানে, দেখো সারা রাত ধরেই সয়লা সবাই করে। তো আমরাও সেখানে আনন্দ করছিলাম। দেখো সবাই এখানে আছে। তো আমার মায়েরা এখানে আসেনি, মায়েরা একটু দূরে দাঁড়িয়েছিল। আমরা সব বন্ধুরা মিলে এখানে এসেছিলাম। দেখো সবাই কত মজা করছে, তোমরা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো। দেখো তো এখানে সবাই বিভিন্ন রকম মজা করছে, সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখছে। তো অনেকে তো কাছে যাচ্ছেন, অনেকে দূর থেকে দেখছে। তো প্রতি বছর আমরা এই দিনটার জন্য ওয়েট করে থাকি, আমাদের খুব মজা হয়। এই ধুমধাম করে আমাদের ঝাপানটা হয়, ঝাপানটা শীতলা পুজো উপলক্ষে হয়। তো আমাদের গ্রামের প্রত্যেকটা লোক বছরে এই দিনগুলো দেখার জন্য ওয়েট করে থাকে। তো আমাদের খুব এনজয় হয়, সব থেকে বড় ধুমধাম করে এই পুজোটাই আমাদের হয়। দেখো চারদিক থেকে কত লোকজনও আসে, প্রচুর বাড়িতে কুটুমও আসে। তো দেখো তারপর আমাদের হয়ে গেলে চলে এলাম, তবে বাড়ি ফিরছি। তো এখানে দেখছি মাইকে সবাই ক্লাবে নাচছে, তারপরে দাঁড়িয়ে ভিডিওটা তোমাদের করে দেখিয়ে দিলাম। দেখো সবাই যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, এখানে সবাই খুব আনন্দ করে নাচছিল। তো একটু ভিডিও করে তো দেখিয়ে দিলাম। তারপর দেখো এখন বাজে 12:30। তো এখন চলে এসেছে আমাদের বারোয়ারি তলায়। তো ঠাকুরতলায় হওয়ার পর বারোয়ারি তলায় এখানেও বারুদ পোড়ানো হয়। তো সেইটা দেখার জন্যই চলে এসেছি। এখানে সারা রাত ধরে হয়, ওখানে মোটামুটি সন্ধ্যে থেকে হয়, তারপর মাঝখানে একটু গ্যাপ থাকে, তারপর বারোয়ারি তলায় এখানে রাত্রিবেলা হয়। তো সারা রাত হয়, সবাই সয়লা করতে এখানে চলে এসেছে। দেখো সবাই এখানে আনন্দ করছে খুব। তো আমরাও দেখো এখানে চলে এসেছি। তো দেখো হয়ে গেল দেখা, পরের দিন সকাল হয়ে গেল। তো আজকে ঝাপান, তো ঝাপানের পুজোটা নিয়ে যেতে হবে। এখন বাজে 7টা। যেহেতু সারা রাত জেগেছি আর ঘুমোই নিয়ে এসে আমি একবার স্নান টান করে নিয়েছি পুজো নিয়ে যাওয়ার জন্য, কারণ প্রচুর ভিড় হয়। তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি যাওয়ার জন্য। তো দেখো সবাই আমরা রেডি, এবার বেরিয়ে পড়ি। তো চলো যাওয়া যাক। দেখো আমি রাস্তায় এবার বেরিয়ে পড়েছি, খালি পায়ে যাচ্ছি, যেহেতু পুজো নিয়ে যাচ্ছি। ওটা আমার মা পুজো নিয়ে যাচ্ছে। তো সামনে এখানে বাবা আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। এখন রাস্তাটা খুব ফাঁকা, যেহেতু খুব সকালবেলা এখনও কেউ পুজো নিয়ে সেরকম আসেনি, আমরা প্রথম যাচ্ছি। তো ওই ফাঁকার জন্যই এখন যাচ্ছি, একটু পরে তো প্রচুর ভিড় হয়ে যাবে তাই। তো দেখো উপোস করে আমরা এখন যাচ্ছি পুজো নিয়ে। দেখো ঠাকুরতলাটা দূর থেকে দেখা যাচ্ছে, দেখো আমাদের ঠাকুরতলাটা, চলো যাই।
যাওয়া যাক। তো দেখো ঠাকুরতলার এখানে আবার চলে এসেছি। এখন ঠাকুরতলাটা খুবই ফাঁকা, এখন লোকজন সেরকম ভিড়ই হয়নি, তাও দেখো 2-4 জন চলে এসেছে। তো আমাদের 4 জনের পর লাইন ছিল। দেখো এখানে আমরা সন্দেশের ডালা কিনে নিলাম। দেখো যদি সন্দেশটা আনিনি তাই জন্য এখানে ডালাটা বসে বলে এখান থেকে কিনে নিচ্ছি। দেখো এখানে কিনে নেওয়ার পর এবার চলে যাবো ঠাকুরতলায় আমাদের লাইনে দাঁড়ানোর জন্য। তো দেখো আমাদের সেই ক্লাবের ব্যান্ডটা আসছে পুজো নিয়ে। তো এখানে একটা নিয়ম আছে আমাদের গ্রামে, আমাদের শীতলা পুজোর সময় আমাদের ক্লাবের ফার্স্টে পুজো হবে, তারপর সবার পুজো নেওয়া হবে। তাই ক্লাবের পুজো হয়নি বলে এখন ঠাকুরমশাই পুজো শুরু করেননি, ক্লাবের পুজোটা আসুক তারপর ঠাকুরমশাই পুজো শুরু করবেন। তো দেখো এখানে ক্লাবের পুজো চলে এসেছে, ঠাকুরমশাই পুজো করতে বসে গেছেন। অন্যদিন একজন ব্রাহ্মণ পুজো করেন, এখানে ভিড় হবে বলে 3 জন এসেছেন। তো দেখো আমরা পুজোটা দিয়ে দিই। তো হয়ে গেছে আমাদের পুজো দিয়ে আমিও চলে এসেছি বাড়ি। তো দেখো প্রচণ্ড গরমে কি অবস্থা হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।